নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী ঘোষ চলে আসলাম আজকে সকালে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি এখানে আছে বোয়াল মাছ আছে, বোয়াল মাছের মাথা সব একসাথে আছে। মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এই মাছটা আমি ঝাল করবো আর কি। আর এখানে আছে খাসির মাংস। এখানে খুব মানে অনেক বেশি নেই, এটা হচ্ছে 400 মতন আছে। এটাকে আমি পরিষ্কার করে নিয়ে একটু তেল আর হলুদ মাখিয়ে রেখেছি। এটা প্রেশার কুকারে আমি দুটো সিটি মেরে নেবো। আর এখানে মাংসে আলু দেবো, এটা চন্দ্রমুখী আলু, এটা কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা ভেজে নেবো। আর মাংসে দেবো পেঁয়াজ, আদা, রসুন, আর দেবো এভারেস্টের মিট মশলা। আর মাছে দেবো আমি টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা বেটে দেবো, আর তার সাথে টমেটো দেবো, এটা ঝাল হবে। এবার আমার ভাতও বসে গেছে। এবার আমি মশলাটা পেস্ট করে নিয়ে রান্নাটা শুরু করি। এই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে, এখানে মশলাও করা হয়ে গেছে। আর সব মশলা গুছিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর মিট মশলা, এখানে হলুদ, নুন, একটু সামান্য চিনি আছে। আর এই মাংসটা আমি দুটো সিটি মেরে নিয়েছি। যেহেতু কড়াইতে বসাবো, এবার এক এক করে মশলা দিয়ে দেবো। আগে পেঁয়াজ, আদা, রসুন একসাথে দিয়ে দিলাম। এই পেস্টটা সামান্য নরম হয়ে আসলে তারপর আমি বাকি মশলাটা দিয়ে দেবো। আমরা খুব বেশি তেল খাই না, অল্প তেলে রান্না করি, কিন্তু ওই চিনি হলুদের মধ্যে চিনি দিই তেলে, ওটা একটু রঙটা দেখা যায়। মনে হয় জানি অনেক তেল দিই, কিন্তু খুব বেশি তেল ব্যবহার করি না। এটা নরম হয়ে এসছে, এবার আমি বাকি মশলাটা দিয়ে দেবো। আমার এখানে খুব বৃষ্টি হচ্ছে, বাইরে পুরো মেঘলা করে আছে। এটা চন্দ্রমুখী আলু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নরম হয়ে গেছে খালি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এখান থেকে তেল দিয়ে দিচ্ছে। আমি এবার এখানে মটনটা দিয়ে দিলাম। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। ঝাল কমে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যদি তেলে খাওয়া দেবেন থাকে। আলুটাও দিয়ে দেবো, তাহলে আলুটার সাথে একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো চন্দ্রমুখী আলু গলে যাবে একদম। জলটা আমার গরম করা আছে, ভালো করে কষিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দেবো। খাসির মাংস রান্না করতে একটু সময় লাগে, মুরগি যেমন চট করে হয়ে যায়, কিন্তু খাসিটাকে দেওয়া হয় না, এটা দিয়ে আগে খাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধটা তোমাদের শোনাতে পারছি না। এদিকে গরমও আছে, আবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে। করবি ফেলে দিয়েছি, কিন্তু তবুও এই আদি খাসিগুলো পেটে রয়েছে। এবার একটু ভালো করে কষানো হবে। আমি তো অল্প অল্প জল দিয়ে কষাবো, তারপরে পরে একটু বেশি করে জল দিয়ে দেবো। এই দেখো আমার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেবো, নিয়ে ভাত বেড়ে ফেলবো। কালারটা দেখো কি দারুণ কালার হয়েছে, একদম গন্ধে সারা ঘর ভরে যাচ্ছে। এবার নামিয়ে নিয়ে ভাতটা বেড়ে ফেলি। এই ভাত বেড়ে ফেললাম। এই
খাসির মাংস আর ভাত, ব্যাস। আজকে আর কিছু করিনি, এই দুটোই করেছি। গরম গরম ভাতের সাথে গরম গরম খাসির মাংসের ঝোল। আমি ঝোল করেছি, অনেকদিনই ভাবছি ঝোল খাবো তো আর কি ঝোল করে ফেললাম। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকো।